হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা এসেছি কচু কাটার জন্য। যেহেতু আজকে আমরা ঢাকা ব্যাক করতেছি, যার কারণে আমাদের খুবই সময় কম। আমি, আমার কাকাশ্রী, ভাতিজা সবাই আছে আমার পিছনে। আমরা কচু কাটবো, একদম অথেন্টিক কচু, গ্রামের পরিবেশ, একদম হ্যাঁ দেশি কচু, খাঁটি কচু। এখানে কোনো রকম ভেজাল নাই, যেমন রাসায়নিক কীটনাশক কিংবা ফরমালিন কিচ্ছু নাই। আমরা একদম সরাসরি এখান থেকে কেটে আমরা বস্তাবন্দি করব। এখানে আরো অনেক কচু আছে, ওদিকে কচু, অনেক কচু। কচু খাওয়া ভালো, কারণ এটা আমাদের দেশীয় সবজি। দেখছেন প্রিয় বন্ধুরা, আপনাদের যদি কচুর প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করুন, কমেন্ট করে জানিয়ে দিন কার কার কচু লাগবে। এখন সেম তো হলো, এগুলো তো জলের কচু। আচ্ছা, রোদ পায় না, বুঝতে হবে। মানে যেসব কচু রোদ পায় ওটা ভালো। তারপরে এটা কি ঢেকে কি জানি বলে এটাকে, হাতিশুরা না? যারা দুর্বল তাদের জন্য নাকি সব ভালো। আপনার জন্য যদি প্রয়োজন হয় আপনি নিতে পারেন, গ্রহণ করতে পারেন। মানে ভালো কিছু যদি বলি সেটাও নাকি দোষ। আমি বললাম না, হাতিশুরা গাছ এইখানে আছে। দুর্বল কি দুর্বলের জন্য আপনি সেটা তো বলতে হবে। তো আমি ভিডিওতে দেখছিলাম যে যাদের একটু দুর্বল, যেসব লোক দুর্বল তারা যদি এই হাতিশুরা গাছ খায় বা শিকড় খায় তারা নাকি সবল হয়ে যায়। এইটা আমি বলাতে আমার অন্যায় হয়েছে। কাকু, কচুর ইয়ে দরকার তো, লতি কই পাবো? লতি লতি দিতে লাগবে। আমরা চেষ্টা করব এই বস্তাটা ভরার জন্য। বস্তাটা ভরে আমরা ঢাকায় নিয়ে যাব। তারপর 7 দিন ধরে আমরা এই কচুই খাবো। কচু খাওয়া ভালো, কচু খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, এগুলো মিনারেলস সবই পাওয়া যায় কচুতে। বিশেষ করে যাদের হচ্ছে যে আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি আছে, তারা আপনারা এই কচু ট্রাই করতে পারেন। একদম দেশি, যেটা অথেন্টিক, কোনো ফরমালিন কিচ্ছু নাই।